সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এর আপডেট মডেল বাজাজ N160। কিছু পরিবর্তন নিয়ে এসে আপনাদের জন্য, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিও শুরু করার আগে ধন্যবাদ কৃষ্ণনগর এসএস বাজাজকে, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এলাম বাজাজ N160 নতুন একটা আপডেট মডেল। তো কিছু পরিবর্তন এসে আগের মডেল আর এই মডেলের মধ্যে, সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমত যেটা দেখার বিষয়, এই গাড়ির ক্ষেত্রে আপনার স্টিকার কম্বিনেশন। আগে যে ট্যাঙ্ক প্যাডটা ছিল, তো ট্যাঙ্ক প্যাডের ক্ষেত্রে আপনার কোনো স্টিকারের অপশন ছিল না, তো এখন একটা স্টিকারের অপশন, যেটা আমরা কাছে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। যে এটা স্টিকারটা দেওয়া আছে N160 বলে লেখা রয়েছে, এটা একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা যে পরিবর্তন আপনারা দেখতে পাবেন, ফ্রন্টের দিকে তাকালে যে হাইড্রোলিকটা আগের মডেলের টেলিস্কোপিক ফর্ক ছিল, তো এটার ক্ষেত্রে আপনার ইউএসডি সাসপেনশন আপনার পেয়ে যাবেন। 35mm ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন। তো ফ্রন্টের টায়ারের কথা যদি বলা হয়, 100/80mm এর টিউবলেস টায়ার আপনার পেয়ে যাবেন ফ্রন্টে, এবং 300mm এর ডিস্ক 17 ইঞ্চি অ্যালয় হুইলের সাপোর্ট দিয়ে। তো এটাতে ডুয়েল চ্যানেল এবিএস এর সুবিধা রয়েছে। ক্যারিমিকার ক্যালিপার আপনার ইনক্লুডিং রয়েছে, ক্যারিমিকার ক্যালিপার দেখতে পাচ্ছেন। তো ফ্রন্টের দিকে যদি কথা বলা হয়, ফ্রন্ট মাডগার্ডের কথা যদি বলা হয়, দুটো পার্টে আপনার ফ্রন্ট মাডগার্ডে কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে ম্যাট ফিনিশ ব্ল্যাক এবং গ্লসি আইটেম মধ্যে ব্ল্যাক কালারে আপনার মাডগার্ড পেয়ে যাচ্ছে। তো আগের থেকে মাডগার্ডের সাইজটা একটু বাড়িয়েছে সামনের দিকে, যাতে বৃষ্টি কাদার জল যাতে না ছেড়ে। সামনের দিকে কোনো পরিবর্তন আপনারা বুঝতে পারবেন না, একই রকম রয়েছে। চাবির দিকটাও একই রকম। স্টার্ট দিয়ে দিলাম। প্রজেক্টর, হেডলাইট এবং জিআরএল একই রকম ভাবে, এর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। যেটা আছে সাউন্ডটা আপনাদের শুনিয়ে দেবো, এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনবেন। সাউন্ডের ঠিক আগের মতনই স্মুথনেস ব্যাপারটা রয়েছে। তো আরেকটা পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করবো, সামনের দিকে তাকালে যেটা দেখবেন, সামনে এবং পিছনে এলইডি ইন্ডিকেটর আগে ছিল না, হ্যালোজিন বাল্ব ছিল। টোটাল বডি পার্টে, টোটাল গাড়িতে আপনার টোটাল এলইডি সেট আপ আপনারা এখন পেয়ে যাবেন। তো ট্যাঙ্কের কথা যদি বলা হয়, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। গাড়ির অল ওভার ওয়েট 154 কিলো আগে ছিল, তো ওয়েটটা 2 কিলো লেস করেছে, 152 কিলো গাড়ির অল ওভার ওয়েট আপনারা পেয়ে যাবেন। এটার কি সুবিধা, ওয়েটটা কম হলে গাড়ির মাইলেজের দিকটাও একটা বেটার পারফরমেন্স আপনারা পেয়ে যাচ্ছে। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলা হয়, 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী স্পিড ব্রেকারগুলো ইজিলি আপনারা পাস করতে পারবেন। তো সামনের দিকে যেটা কথা বলে, ইঞ্জিন কভার, যেটা ইঞ্জিন মাডগার্ড, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন বেশ ফাইবার আইটেমের মধ্যে। খুব বেশি হার্ডিও নয়, খুব বেশি নরমও নয়। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটো পার্টে কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন মাডগার্ডে। পিছনটা আপনার, নিচটা আপনার টোটাল ম্যাট ফিনিশ ব্ল্যাক, এবং উপরের দিকটা আপনার গ্লসি ব্ল্যাক এর মধ্যে। গাড়ির বডি কালারের সাথে ম্যাচ করে গ্লসি ব্ল্যাক পেয়ে যাবেন। গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, পাওয়ার প্রোভাইড করে 16 PS পাওয়ার প্রোভাইড করে, এবং টর্কের কথা যদি বলা হয়, 14.65 নিউটন মিটার টর্ক আপনারা পেয়ে যাবেন ইজিলি। তো পিছনের দিকে যদি যাওয়া যায়, এখানে রাইডিং ফুটরেস, যে ফুটরেস এবং ব্রেকিং এর সুবিধা, একটু ডিজাইন শেপ আপনারা পেয়ে যাচ্ছেন। আন্ডারবিলি এক্সস্ট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রে ডবল স্ট্যান্ডও রয়েছে। একই রকম মোনোক্রস সাসপেনশন আপনারা পেয়ে যাবেন, 5 স্টেপ মোনোক্রস সাসপেনশন। 5টা স্টেপে আপনারা এই সাসপেনশনটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনার হাইটের উপর ডিপেন্ড করে। যদি আপনার হাইট সংক্রান্ত কোনো ইস্যু আসে, তো সিট হাইটের কথা যদি বলা হয়, এই গাড়ি 795mm সিট হাইট হয়ে যাবে। 5 ফুট 2 বা 3 ইঞ্চি আপনার যদি সিট হাইট হয়, তাহলে ইজিলি বসতে পারবেন। যদি এর থেকেও কম হয়, অ্যাডজাস্ট করে আপনারা সিট হাইটে অ্যাডজাস্ট করে, এই মোনোক্রস সাসপেনশন অ্যাডজাস্ট করে সিট হাইটে অ্যাডজাস্টের মতো চলতে পারবেন। তো পিছনের চাকার কথা যদি বলা হয়, 130/70mm এর টিউবলেস টায়ার আপনারা পিছনের চাকায় পেয়ে যাবেন। 230mm এর ডিস্ক উইথ এবিএস এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো পিছনে টেল ল্যাম্পের পজিশন আপনার টোটাল এলইডি সেট আপ। আমরা টেল ল্যাম্পটা আপনাকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। টোটাল এলইডি সেট আপ আপনারা পেয়ে যাবেন টেল ল্যাম্পের ক্ষেত্রে। পিছনে যে বসবে, তার বসার সুবিধার্থে, যাতে গাড়িতে ইজিলি ধরে বসতে পারে, তার সুবিধার্থে দু সাইডে দুটো গ্রাব হ্যান্ডেল দিয়েছে, যেটা অনেকটা মজবুত অ্যালয় দিয়ে তৈরি।
তো পিছনে আপনারা এখানে নাম্বার প্লেট পজিশন পেয়ে যাচ্ছেন, যে ইজিলি নাম্বার প্লেট পাঞ্চ করার জন্য যাতে বোঝা যায় তার সুবিধার্থে এখানে লাইটের একটা পজিশন এবং রিফ্লেক্টরের সাপোর্ট দিয়ে দিচ্ছে। টোটাল গাড়িতে টোটাল 4টে পার্টেই আপনারা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, এলইডি টেল ল্যাম্পও আপনারা পেয়ে যাচ্ছেন। সিটের কথা যদি বলা হয়, সিট হাইটটা যে আগেই বললাম 790 সিট হাইটে আপনারা পেয়ে যাবেন, কাটা সিট পেয়ে যাবেন এই ক্ষেত্রে একটা সিট, এবং অপর সিটে আপনার পালসারের ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। তো সিটটা বেশ নরম, খুবই নরম রয়েছে, যে পিছনে বসবে অনেকটা সুবিধাজনক দিক বুঝতে পারবে, বসার সুবিধা পেয়ে যাবেন। তো এই গাড়ির ক্ষেত্রে একটা স্টিকার N160 স্টিকার দু সাইডে দুটো কম্বিনেশন ভাবে দেওয়া রয়েছে। তো আর একটা যে বিষয় আপনাদেরকে বলবো, ফুললি ওপেন চেন আপনারা পেয়ে যাবেন। পিছনে একটা সারি কাট দিয়েছে, কিন্তু লেডিস ফুটরেস্টটা আপনারা আলাদাভাবে ইনস্টল করতে হবে। তো এই একটা বিষয় রয়েছে, লেডিস ফুটরেস্ট এটাতে দেওয়া নেই। তো এটার ক্ষেত্রে আপনার পিছনে যে বসবে, একটা বসার দু সাইডে পা দিয়ে একটা বসার সুবিধার্থে একটা ফুটরেস্ট কোম্পানি ফিটেড হয়ে আসছে। তো এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার। তো পুরো চেনটাই আপনারা ওপেন চেন আপনারা পেয়ে যাবেন। তো এই সাইডে স্টিকার গ্রাফিক্সে আপনারা দেখতে পাচ্ছেন N160 একটা স্টিকার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন, পালসারের একটা 3D টাইপ লোগো দিয়ে দিয়েছে এই গাড়ির ক্ষেত্রে। তো সিটের বসার পোর্শনটা খুবই আরামদায়ক আপনারা পেয়ে যাবেন। আমি বসে আপনাদেরকে দেখিয়ে দেবো একবার। তো দেখতে পাচ্ছেন যে বসার যে সিটিং কমফোর্টেবল যে ব্যাপারটা, বেশ ইউএসডি ফগ হওয়ার দরুন আপনারা অনেকটা ইজিলি বুঝতে পারবেন। তো ট্যাঙ্কের কথা যদি বলা হয়, আপনার টোটাল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার পেয়ে যাবেন। এই ট্যাঙ্কে আপনার ইথানলের 20% পেট্রোলটা ইউজ করতে পারবেন, তারও সুবিধা রয়েছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ইউএসডি পোর্ট চার্জার ইনস্টল রয়েছে, যেটা আপনার লংয়ে রাইড ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক দিক চলে আসবে। দু সাইডে আপনার পালসারের একটা ব্র্যান্ডিং দিয়ে দিয়েছে, এটা 3D টাইপ লোগো আপনারা পেয়ে যাবেন। মিটারের পোর্শনের কথা যদি বলা হয়, এই গাড়ির ক্ষেত্রে আপনারা মিটারটা ফুললি ডিজিটাল মিটার চলে আসবে। আগে এক সাইডে অ্যানালগ মিটার ছিল এবং একটা ডিজিটাল ছোট্ট করে, আর মানে আরপিএম এর জন্য একটা ছোট্ট করে ডিজিটাল মিটার ছিল। তো এটা টোটালটাই ডিজিটাল আপনারা এখন পেয়ে যাবেন। তার দরুন কি, আমি অফ করে দেখিয়ে দেবো আপনার। চাবি অনের সাথে সাথে নিউট্রাল, এখানে টোটাল গিয়ার ইন্ডিকেটার সেন্সার আপনারা পেয়ে যাবেন। এটা আরপিএম মিটার বোঝার সুবিধার্থে। এখানে হচ্ছে আপনার টোটাল কিলোমিটার, ওডোমিটার 7 কিলোমিটার, রোড মুড, অফ রোড এবং স্পোর্ট মুড, এই তিনটে আপনারা এই এবিএস এর সেন্সারের সাপোর্ট পেয়ে যাবেন। তো এবিএসটা কি করে, এই সেন্সারগুলো কি হয়, আপনার ইঞ্জিন স্পেসিফিকেশনের উপর কোনো এফেক্ট পড়ে না, আপনার এবিএস এর উপরে এফেক্ট পড়ে, সে সিস্টেমেটিক্যালি কাজ করে। তো টার্ন বাই টার্ন নেভিগেশন সেন্সার আপনারা পেয়ে যাবেন। তো এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি হওয়ার দরুন কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন। ফুয়েল ইকোনমিক্যাল সেন্সার, যেটা হচ্ছে তেল কতটা আছে সেটাও বুঝতে পারবে এখান থেকে। তো এটাকে কন্ট্রোল করার জন্য যেই সিস্টেমটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দুবার প্রেস করলে এই সিস্টেমটা আপনার চেঞ্জ হয়ে যাবে, এই সুইচের দ্বারা আপনার এই টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। তো দেখিয়ে দেবো। ইঞ্জিন অফ, ফুয়েল যে ভরতে হবে তার দরুন আপনাকে দিয়ে দিয়েছে। তো টোটালটা এইখান থেকে আপনার অপারেটিং করতে হবে। ইন্ডিকেটারের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটার হর্নটা বেশ লাউডলি একটু শুনিয়ে দেবো যে আপনাদের। তো হর্নের আওয়াজটা বেশ আপনারা শুনতে পাচ্ছেন, বেশ লাউডলি, ভিড় রাস্তাতে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এটাতে কি হয়েছে, আগে কি পাসিং সুবিধা ছিল একটা সুইচে, তো এটাতে টোটাল পাসিং আপার ডিপারের সুবিধা একই সুইচের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। হ্যান্ডেলটা টোটালটা একটা প্লেট, একটা হ্যান্ডেল বার রয়েছে, যেটা হচ্ছে পাইপের মতো একটা হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন, যে এই স্ক্রুর দরুন আপনারা অ্যাডজাস্ট করে নিজের সুবিধা মতো আপ অ্যান্ড ডাউন রাখতে পারবেন। ডান দিকের কথা যদি বলে, ইঞ্জিন কিল সুইচ আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার হেডলাইট অন অফের সুবিধা রয়েছে, এটা সেলফ স্টার্ট। তো এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন। তো লুকিং গ্লাসের কথা যদি বলা হয়, লুকিং গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন বেশ একটু অন্যরকম শেপ রয়েছে। লুকিং গ্লাসে বেশ দূর থেকে অনেকটাই ভালো দেখতে পাবেন। তো ইউএসডি ফর্গের কথা যেটা বললাম আপনাদেরকে, তো টোটালটা সোনালি কালার, টোটাল পিওর সোনালি নয়, একটু সোনালি কালারের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে 35 mm। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা কি বুঝতে পারলাম, এই গাড়ির ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে। এক, আপনার ইউএসডি ফগ চলে এসছে। দুই, ট্যাঙ্ক পজিশনে আপনার একটা N160 একটা স্টিকার, যেটা হচ্ছে স্টাইল ভাবে দিয়ে দিয়েছে,
এটা একটা চেঞ্জেস দুটো। এবং এই গাড়ির ক্ষেত্রে ইন্ডিকেটরটা আগে হ্যালোজিন বাল্ব ছিল, তো এখন এলইডি ইন্ডিকেটর চলে এসছে। 3। তো আরেকটা যেই পরিবর্তন সেটা হচ্ছে এই গাড়ির অল ওভার ওয়েটের দিকের কথা যদি বলা হয়, 154 কিলো ওয়েট ছিল, তো 152 কিলো ওয়েট আপনারা এখন পেয়ে যাবেন। তো এইগুলো পরিবর্তনের জন্য, ওয়েটের পরিবর্তনের জন্য আরেকটা দিকে আপনারা মাইলেজের দিক থেকে একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। তো এই গাড়ির ক্ষেত্রে 45 থেকে 50 আপনার মাইলেজ অ্যাভারেজ পেয়ে যাবেন। তো বাকিটা চালানোর উপর নির্ভর করবে। গাড়ির অনরোড প্রাইসের কথা যদি বলা হয়, 1,72,000 থেকে 1,78,000 এর মধ্যে আপনার অনরোড পেয়ে যাবেন। নদিয়ায়, পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে, তাহলে যোগাযোগ করুন কৃষ্ণনগর এসএস বাজাজ। গাড়ি টেস্ট রাইড অথবা পারচেসের ক্ষেত্রে টোটাল ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। চলুন তবে দেখা হবে আবার পরবর্তী এরকম আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।